ওয়েলকাম। আজ আমরা দেখব একটা ফুল তৈরি আর তার সাথে শুনবো একটা গল্প। থাইল্যান্ডের একটি কুমির খামারে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি পিকনিক চলছিল। আয়োজন চমৎকার আর সবাই খুব উপভোগ করছিল। আনন্দ, হাসি, ঠাট্টা আর কিছুটা খেয়ালিপনায় কেটে যাচ্ছিল সময়। ঠিক সেই সময় বা ঠিক তখনই কোম্পানির এমডি এক অভিনব ঘোষণা দিলেন। এই কুমিরে ভরা পুকুর যদি কেউ জীবিত অবস্থায় সাঁতরে পার হতে পারে তবে তাকে $5 মিলিয়ন পুরস্কার দেওয়া হবে, আর যদি সে প্রাণ হারায় তবে তার পরিবার পাবে $2 মিলিয়ন। ঘটনাটি নিছক রসিকতা মনে হলেও পুকুর পাশে দাঁড়িয়ে থাকা সবাই হঠাৎ স্তব্ধ হয়ে গেল। জীবন বাজি রেখে কেউ কি নামবে ওই কুমির ভরা পুকুরে? কার আছে সেই সাহস? দীর্ঘক্ষণ কেটে গেল, কেউ এগিয়ে এলো না। হঠাৎই একজন পুকুরে ঝাঁপিয়ে পড়ল। পেছন থেকে সবাই বিস্ময় আর আতঙ্কে চিৎকার করে উঠল। মনে হচ্ছিল এই বুঝি কুমিরের চোয়ালে ছিন্ন ভিন্ন হয়ে যাবে লোকটির দেহ। এ এক স্বেচ্ছায় নিশ্চিত মৃত্যুকে আলিঙ্গন করে নেওয়া। কিন্তু তখন এক অলৌকিক ঘটনা ঘটল। মরণপণ চেষ্টায় পুকুর সাঁতরে পার হয়ে গেল লোকটি। সাথে সাথে দম বন্ধ করা মুহূর্তগুলো ভেঙে উল্লাসে ফেটে পড়ল সবাই। কি আনন্দ! কোম্পানি এমডি নিজে এগিয়ে এসে $5 মিলিয়ন চেক লোকটির হাতে তুলে দিলেন। কলিগরা পিঠ চাপড়ে অভিনন্দন জানাতে লাগলো। সবাই বিজয়কে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে। কিন্তু সেই সাহসী কর্মচারী তখনও দিশেহারা। হাঁপাতে হাঁপাতে বলে উঠল, আমি জানতে চাই আমাকে পেছন থেকে ধাক্কা দিয়েছিল। সবাই চুপ। ধীরে ধীরে প্রকাশ পেল সত্য ঘটনাটি। তার স্ত্রী তাকে পুকুরে ঠেলে দিয়েছিল, আর সেদিন থেকেই জন্ম নিয়েছিল সেই চিরন্তন প্রবাদটি, প্রত্যেক সফল পুরুষের পেছনে একজন নারীর হাত থাকে। তো যাই হোক, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর হাসতে থাকো, কারণ আমাদের জীবনে হাসি ক্রমশ ফুরিয়ে আসছে। একটা সময় ছিল যখন বাবা, কাকা, জ্যাঠা সবাই একসাথে খেতে বসতো। মা, কাকিমা, জেঠিমা খেতে খেতে এমন গল্প জুড়তো যে হাতের ভাত সেখানে হাতেই শুকিয়ে থাকতো। বহু পরে তারা উঠে সেগুলো পরিষ্কার করতে যেতেন। একটা সময় ছিল যখন বিকালবেলায় আমরা মুড়ির বাটি নিয়ে সব ভাই বোন একসাথে বসতাম। কত গল্প হতো, কত হাসি ছিল, কত ঠাট্টা হতো। সেই দিনগুলো ছিল অন্যরকম, অত্যন্ত মজার। আজ সময়ের চাহিদায় বলো বা জীবিকার প্রয়োজনেই বলো, আমরা সবাই প্রত্যেকে দূরে দূরে সরে গেছি। এখন আমাদের হাসতে গেলে লাফিং ক্লাবে যেতে হয়, মন ভালো রাখার জন্য লাফিং ক্লাবে গিয়ে হাসতে হয়। তখন লাফিং ক্লাব ছিলও না, তার প্রয়োজনও হয়নি। তখন সারাদিন ছিল হাড়ভাঙা খাটুনি, পরিশ্রম, আর ছিল নির্ভেজাল আনন্দ। যাই হোক, আমাদের গল্পগুলো কেমন লাগে বলো, আর সেই নির্ভেজাল আনন্দের দিনগুলোর কথা যদি তোমাদের কোনো কিছু মনে থাকে তাহলে সেটাও কমেন্ট করে জানাও। আবার দেখা হবে খুব শিগগিরই অন্য আরেকটি ভিডিওর সাথে এবং অন্য কোনো গল্পে নিয়ে তোমাদের সাথে। আর আমাদের ভিডিও তো জানোই প্রত্যেক সপ্তাহে রোববারে আসতেই থাকবে। সুতরাং ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং করোনা আবার বাড়ছে। সুতরাং সতর্ক থাকো, আতঙ্কে নয়, সতর্ক থাকো, মাস্ক ব্যবহার করো, স্যানিটাইজার ব্যবহার করো। আবার দেখা হবে খুব শিগগিরই নতুন গল্পের সাথে এই চ্যানেলে। ততক্ষণের জন্য বিদায় বন্ধু, ভালো থাকবে।